সো আমরা যে পৃথিবীতে বাস করি, আমরা একটা সৌরজগতের অংশ। কিন্তু সৌরজগতের কেন্দ্র হচ্ছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, গ্রহ, নক্ষত্র এরা ঘুরতে থাকে। তো আমি চিন্তা করলাম যে আমরা যে বিজনেস করি এটাও একটা সোলার সিস্টেমের মতোই। কিন্তু তো একদম টপ ভিউ থেকে, বার্ডস আই ভিউ তে যদি আমরা আমাদের বিজনেসটাকে দেখি তাহলে কেমন লাগে দেখতে। ওই চিন্তা থেকে প্রথম আমি এটা নিয়ে রিসার্চ শুরু করি যে আমাদের বিজনেসের সবগুলো কম্পোনেন্টকে একটা স্লাইডের মধ্যে, একটা কাগজের মধ্যে নিয়ে আসলে কেমন দেখায়। ভিডিওটা অন করে দেন। হ্যাঁ, সোলার সিস্টেম অফ বিজনেস। এখন আই হোপ আমার কেউ দেখতে পাচ্ছে এন্ড হলো স্লাইডও দেখতে পাচ্ছেন। সোলার সিস্টেম অফ বিজনেস সাকসেস। আমরা যদি একদম টপ ভিউ থেকে বিজনেসটা দেখি, বিজনেসের সবগুলো কম্পোনেন্ট এই একটা স্লাইডের মধ্যে আছে। এই একটা স্লাইড যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন, আপনার বিজনেসের গ্রোথ একদম তুড়ি মেরে আপনি বিজনেসে যে কোনো ধরনের গ্রোথ নিয়ে আসতে পারবেন। এই সোলার সিস্টেমে সৌরজগতের কেন্দ্র যেমন সূর্য, সূর্যকে কেন্দ্র করে সবকিছু ঘূর্ণায়মান, একইভাবে আমাদের বিজনেসেরও কেন্দ্র হচ্ছে হিউম্যান এক্সপেকটেশন, অর্থাৎ মানুষের চাহিদা, মানুষের ওয়ান্ট, মানুষের ডিজায়ার, মানুষের প্রত্যাশা। এইটাকে ঘিরেই কিন্তু যে কোনো বিজনেস বড় হয়ে ওঠে। হিউম্যান এক্সপেকটেশনটা হচ্ছে কেন্দ্রভূমি। তার মানে যারা বিজনেস করছেন অথবা আগামী দিনে বিজনেস করতে চান, তারা সবার আগে যে জিনিসটা নিয়ে কাজ শুরু করবেন সেটা হলো হিউম্যান এক্সপেকটেশন। মানুষের চাওয়াটা কি, সেই চাওয়াকে ঘিরেই আপনার সমস্ত কার্যক্রম হবে। যেমন খেয়াল করে দেখেন, আমি যে কাজটা করেছি বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ, এটা একটা সার্ভিস বা একটা প্রোডাক্ট। এটা আমি কি করেছি, আমি প্রথমে রিসার্চ করেছি যে আমাদের দেশে যারা এসএমই উদ্যোক্তা বিভিন্নভাবে যারা বিজনেস করে, তারা তাদের ভিতরে প্রত্যাশাটা কি। তারা সবাই তাদের বিজনেসে গ্রোথ আনতে চায়, কিন্তু গ্রোথটা তারা আনতে পারে না। তারা পরিশ্রম করে, ইনভেস্ট করে, সবকিছুই তারা করে, কিন্তু বিজনেসটার প্রপার সাকসেসটা তারা আনতে পারে না। তাহলে মানুষের বা এই যে বিজনেসম্যানদের এক্সপেকটেশনটা কি, বিজনেস গ্রোথ। কিছু বাধার কারণে তারা এই গ্রোথটা আনতে পারে না। তাহলে সারা পৃথিবীর যত বিজনেসকে আমরা দেখি, সবগুলো বিজনেস আসলে হিউম্যান এক্সপেকটেশনকে ঘিরে তৈরি হয়। একদম পৃথিবীর ধরেন শুরুর দিকে যদি চলে যান, যে পৃথিবীতে কারো পায়ে জুতা নাই, মানুষ খালি পায়ে হাঁটতো। খালি পায়ে যখন হাঁটতো মানুষের কাদা লাগতো পায়ের মধ্যে, ধুলিবালি লাগতো। তাহলে এই যে কাদা, ময়লা, ধুলিবালি থেকে মানুষ নিজেদেরকে মুক্ত রাখতে চায়। এই যে ধুলিবালি থেকে নিজেকে মুক্ত রাখতে চায়, এটা হচ্ছে এক্সপেকটেশন। এই এক্সপেকটেশনকে ঘিরে কেউ না কেউ, কোনো না কোনো বিজনেসম্যানের মাথায় আসছে, মানুষ তো খালি পায়ে ঘোরে, তাদের পাটা যদি কিছু দিয়ে মুড়িয়ে দেওয়া যায়। তাহলে এক্সপেকটেশনের পরে কোন জিনিসটা আসতেছে, ট্রান্সফরমেশন। যে মানুষের একটা হিডেন নিড বা চাওয়াটাকে আপনি আবিষ্কার করা, যেটা হয়তো মানুষ নিজেও জানে না, কিন্তু আপনি ওই চাওয়াটাকে একটা ট্রান্সফরমেশন করবেন। তাহলে মানুষ আগে খালি পায়ে হাঁটতো, মানুষের এক্সপেকটেশন ছিল কি, যে আমি যদি ধুলি মুক্ত, বালি মুক্ত ভাবে চলতে পারতাম। এইটাকে ফুলফিল করেছে একটা ট্রান্সফরমেশন। সেই ট্রান্সফরমেশন জিনিসটা কি, জুতা আবিষ্কার। তাহলে খেয়াল করে দেখেন, পৃথিবীর যত রকমের বিজনেস আছে, সব বিজনেসের মূল জায়গাটা কই, মানুষের একটা প্রয়োজনকে ফুলফিল করা, মানুষের একটা প্রবলেমকে সলিউশন করা, মানুষের একটা চাওয়াকে পরিপূর্ণ করা। তাহলে এই পরিপূর্ণটা আমরা কি দিয়ে করি, একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিস দিয়ে। যেমন আপনারা এই কোর্সে যারা জয়েন করেছেন, আপনাদের সবার চাওয়া কি, বিজনেসে গ্রোথ নিয়ে আসা। তাহলে বিজনেসে আপনি গ্রোথ চান, এটা হলো আপনার এক্সপেকটেশন। এই এক্সপেকটেশনটাকে আমি ট্রান্সফর্ম করেছি বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ একটা প্রোগ্রামের মাধ্যমে। এই প্রোগ্রামটা আমি রেডি করেছি, সার্ভিসটা আমি রেডি করেছি, যেটা আপনার এক্সপেকটেশন, আপনার চাওয়াটাকে ফুলফিল করছে। এজন্য স্টিভ জবস একটা কথা বলেছেন মার্কেট রিসার্চ নিয়ে। অনেকেই বলে যে বিজনেস করার আগে মার্কেট রিসার্চ, এটা সেটা অনেক কিছু দরকার। স্টিভ জবস এই জায়গাটাতে সবসময় ডিফার করতেন।
ওনার কথা ছিল যে মার্কেট রিসার্চ যে করবেন, মার্কেটের যারা কাস্টমার তারা নিজেই নিজের প্রয়োজনটা জানে না। আপনি এজ এ ফাউন্ডার, এজ এ ইনোভেটর, আপনার জানতে হবে যে আসলে মানুষের কোন জিনিসটা চাওয়া, এবং মানুষের চাওয়া অনুযায়ী যদি আপনি জিনিস তৈরি করতে পারেন তাহলে সেই জিনিসটা ভালো বিক্রি হবে। যেমন ধরেন আমরা প্রতিদিন বাইরে বের হই, তার মানে আমাদের ফেসের মধ্যে অনেক ময়লা আবর্জনা জন্মায়, তাহলে আমাদের এক্সপেকটেশন কি, যদি সুন্দর করে কিছু বিজনেসম্যান এটার জন্য ফেস ওয়াশ আবিষ্কার করছে, ট্রান্সফর্ম করেছে, তাহলে আমার ময়লাটাকে ফেস ওয়াশ দেওয়ার মাধ্যমে ময়লাটা পরিষ্কার হয়ে ট্রান্সফর্ম হয়ে ট্রান্সপারেন্ট একটা ফেস হয়ে যাচ্ছে। তাহলে সবকিছুর শুরু হবে বিজনেসের কোন জায়গা থেকে? এক্সপেকটেশন থেকে। আর এই এক্সপেকটেশন ফুলফিল করব কি দিয়ে? আমরা একটা প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে। এখন আমি যে প্রোডাক্ট অর সার্ভিসটা, আমি আমারটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আপনারা আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমার এক্সাম্পলটা কি? তাহলে আপনারা যারা এই কোর্সে জয়েন করেছেন, এই কোর্সে জয়েনের আগে সবার এক্সপেকটেশন কি ছিল? বিজনেসে আপনারা একটা গ্রোথ আনতে চান। দিস ইজ দ্য এক্সপেকটেশন। আমি এক্সপেকটেশনটাকে ট্রান্সফর্ম করেছি একটা প্রোগ্রাম ঘোষণা করে, যে প্রোগ্রামটার নাম দিয়েছি বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ। এখন এইটুক পর্যন্ত কোডটা গেল এই এক্সপেকটেশন ফুলফিল করার জন্য আমি ট্রান্সফর্ম করলাম বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ দিয়ে। এখন এই পর্যন্ত যদি আমি করে রাখি তাহলে কিন্তু জিনিসটা প্রপার ওয়ার্ক করছে না। এর পরের স্টেজটা আমাকে লাগবে। এর পরের স্টেজ কোনটা? সেটা হচ্ছে কমিউনিকেশন। আমি যে এই প্রোগ্রামটা রেডি করলাম, এই জিনিসটাকে আমার কমিউনিকেট করতে হয়েছে আপনাদের সবার সাথে। এজন্য আমি কি যে রুবিক্স কিউব দিয়ে আপনাদের জন্য সুন্দর বিজ্ঞাপন বানিয়েছি, আমি একটা ল্যান্ডিং পেজ বানিয়েছি, যেখানে আপনার মনের যে চাওয়াটা, আপনার যে ভিতরের কথাগুলো, সেই কথাগুলো আমি আমার ল্যান্ডিং পেজের মধ্যে উপস্থাপন করেছি, যাতে করে আপনি বুঝতে পারেন আপনাকে আমি পরিপূর্ণভাবে বুঝতে পারছি। কারণ আপনার প্রবলেমটা আমি যখন বুঝতে পারছি, আইডেন্টিফাই করতে পারছি, তখন আপনি ফিল করেছেন যে না, উনি যেহেতু আমার প্রবলেমটা বুঝতে পারছে, তার মানে উনি আমাকে বেস্ট একটা সলিউশনও দিতে পারবে। দিস ইজ দ্য কমিউনিকেশন। তার মানে আপনার এক্সপেকটেশনটাকে আমি আবিষ্কার করেছি, দেন আমি এটাকে ট্রান্সফর্ম করার জন্য একটা প্রোগ্রাম রেডি করেছি। এই প্রোগ্রামটা আপনার সাথে আমি কমিউনিকেশন করেছি। যখন এটা আমি আপনার সাথে প্রপার কমিউনিকেশন করেছি, তখন এটা আপনার মধ্যে একটা ভালো লাগা তৈরি করেছে, একটা আগ্রহ তৈরি করেছে যে এই প্রোগ্রামটা আমার জন্য দরকার। তারপরে প্রত্যেকে এই কমিউনিকেশনই এনাফ না, তারপরে আপনার সাথে আমার একটা কানেকশন তৈরি করতে হয়েছে। এই কানেকশনের জন্য আমার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আপনাদেরকে আমি ল্যান্ড করিয়েছি। ল্যান্ড করানোর পরে ওইখানে আপনারা বিকাশে অথবা ব্যাংকের কার্ডে অথবা নগদের মাধ্যমে আপনারা পেমেন্ট করে এই কোর্সটাতে এনরোল করেছেন। দিস ইজ দ্য কানেকশন। অর্থাৎ এই কানেকশনের মাধ্যমে আমি আমার টাকাটা পেয়ে গেছি, আপনারা সাকসেসফুলি কোর্সে রেজিস্ট্রেশন করেছেন, এখন এই যে কোর্সের ক্লাসগুলো আপনারা সুন্দর মতো করছেন। এখন এই যে কানেকশনটার জন্য আমি ওয়েবসাইট বানাইছি, ল্যান্ডিং পেজ বানাইছি, এসএসএল এর বিকাশ, নগদ, বিভিন্ন ব্যাংক কার্ডের ইন্টিগ্রেশন করেছি, অনলাইনের মাধ্যমে আপনাদের সাথে অ্যাড রান করেছি, যাতে বিজ্ঞাপন দেখে আপনারা এই ল্যান্ডিং পেজে আসতে পারেন। এই কানেকশন পর্যন্ত কাজগুলো করার জন্য আমার কি করা লাগছে? একটা অপারেশন টিম কাজ করেছে আমার সাথে, একটা অপারেশনাল প্ল্যান করা হয়েছে। যেমন ধরেন এই প্ল্যানের মধ্যে একটা অংশ ছিল যে গ্রোথ চ্যালেঞ্জটা যে আমি করব, পেছনে এরকম একটা ব্যাকড্রপ লাগবে, এটাকে ডিজাইন করে আনা হয়েছে, আমার ডিজাইন টিম কাজ করেছে। এইখানে একটা স্টেজ বানানো হয়েছে, এখানে লাইটিং অ্যারেঞ্জমেন্ট, এই রুমটা পুরোটা ডেডিকেটেড করা হয়েছে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য। সাউন্ড সিস্টেম, লাইটিং, ক্যামেরা, এভরিথিং কি অপারেশনাল পার্ট হিসেবে অ্যারেঞ্জ করা হয়েছে। আমার ফেসবুকে অ্যাড রান করতে হবে, ইতিবৃত্তান্ত যা যা আছে এই কার্যক্রমগুলোকে আমি নোট ডাউন করেছি। অপারেশনাল একটা ম্যানুয়াল বানাইছি যে আমার এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য এই কাজগুলো করতে হবে। যখন এটা বানানো কমপ্লিট হয়েছে, তখন আমরা কি করেছি? একটা টিম ফরমেশন করেছি যে আমার এই প্রত্যেকটা কাজ করার জন্য টিম মেম্বাররা তো কাজ করবে। কারণ আমি তো ক্যামেরা অপারেট করব না, আমার সিনেমাটোগ্রাফার এখানে ক্যামেরার কাজটা করেছে, লাইটিং এর কাজটা করেছে, আমার গ্রাফিক ডিজাইনার এখানে ডিজাইনের কাজটা করেছে, আমার ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপমেন্টের কাজ এবং ল্যান্ডিং পেজের কাজ করেছে, আমার ডিজিটাল মার্কেটিং টিম তারা ডিজিটাল মার্কেটিং করে আপনাদের কাছে এই কন্টেন্টটা রিচ করার ব্যবস্থা করেছে। দিস ইজ অল অ্যাবাউট টিম ফরমেশন। আমার প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা
আমাকে টিম মেম্বার অ্যাসাইন করতে হয়েছে। এই টিম ফরমেশনের পরে আমরা কি করেছি, সিস্টেমাইজেশন করেছি। যেই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য আমরা আলাদা একটা অপারেশনাল ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রেখেছি, যেখানে আমাদের সব ডিপার্টমেন্টের মেম্বার ওইখানে ছিল। ওইখানে আমরা কমিউনিকেট করেছি, আমরা প্রোগ্রামের টাইমলাইন ঘোষণা করেছি, কখন কিভাবে কোন কাজগুলো হবে সেটা আমরা পুরো কমিউনিকেশন প্রক্রিয়াটা রেডি করেছি। দিস ইজ অল অ্যাবাউট সিস্টেমাইজেশন। এই সিস্টেমাইজেশন পর্যন্ত এই পুরো কাজটা যখন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, তখন আমরা ম্যাক্সিমাইজেশনের প্ল্যান করতে পারছি। যে ইয়েস, যেমন আমাদের প্রথম গ্রোথ চ্যালেঞ্জের পার্টিসিপেন্ট ছিল 300 এর মতো। এখন দেখেন এইটা কিন্তু যখন আমরা প্রথমটা সাকসেসফুলি কমপ্লিট করেছি, দ্বিতীয়টাতে হয়েছে 400, তৃতীয়টাতে 500 এর মতো। এখন দেখেন আপনারা এই প্রোগ্রামে 650 এর মতো জয়েন করেছেন। বিকজ অফ ম্যাক্সিমাইজেশন। আমরা যখন দেখছি আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি ডেলিভার হচ্ছে, মানুষজন গুড ফিডব্যাক দিচ্ছে, রিভিউ দিচ্ছে, তার মানে আমরা ফিল করছি এই প্রোগ্রামটা সাকসেসফুল। এখন এটাকে আরো বহু বিগার স্কেলে নাও, আরো বেশি প্রমোশন করছি, আরো বিগার স্কেলে। হয়তো আমাদের নেক্সট ব্যাচে দেখবেন যে 1000 1500 পর্যন্ত পার্টিসিপেন্ট চলে যাচ্ছে। দিস ইজ অল অ্যাবাউট বিজনেস। এখন একটানে বলে গেলাম, হয়তো একটু খটকা লাগতে পারে, এবার ঠান্ডা মাথায় আবার জিনিসটাকে আমরা একটু রিভিউ করি। এই একটা স্লাইডই হচ্ছে আপনার বিজনেসের সবকিছু আছে এটার মধ্যে। আপনার কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে রেডি করা, এবং এইটাকে আপনি সাকসেসফুলি রেডি করতে পারলেই আপনার বিজনেস আসলে আলটিমেটলি সাকসেসের গন্তব্যে যাবে। তাহলে আপনি বিজনেস করতে চাইলে আপনার তাহলে প্রথম কাজ হবে কোনটা? প্রথম কাজ হচ্ছে আপনার হিউম্যান এক্সপেকটেশন। এটাকে আমি সহজ করে বললে আপনার কাস্টমারের নিড, ওয়ান্ট, ডিজায়ার, আপনার কাস্টমারের প্রয়োজন, চাওয়া পাওয়া, এই জিনিসটাকে প্রথম আপনার আবিষ্কার করতে হবে। কাস্টমারের কোন প্রবলেমটার আপনি সলিউশন করবেন, কাস্টমারের জীবনে কোন ভ্যালুটা আপনি অ্যাড করবেন, কাস্টমারের লাইফে কোন ট্রান্সফরমেশনটা আপনি আনতে চান, সেই জিনিসটা হবে আপনার প্রথম চিন্তা, যে আমি আমার কাস্টমারের জীবনের এই জিনিসটাতে ভ্যালু অ্যাড করতে চাই, অথবা এই প্রবলেমের সমাধান করতে চাই। তাহলে শুরু হইতেছে কোত্থেকে? বিজনেসের একদম গোড়াটা হলো কাস্টমারের নিড, ওয়ান্ট, ডিজায়ার, হিউম্যান এক্সপেকটেশন। মানুষের প্রয়োজন নাই এমন জিনিস যদি আপনি বেচতে চান, মানুষ কিন্তু কিনবে না। তাহলে আপনার কাজ হবে মানুষ কোনটা কিনতে চায়, মানুষের কোন জিনিসটা প্রয়োজন, এই প্রয়োজনটা খুঁজে বের করা। এই প্রয়োজনটা যখনই আপনি পেয়ে গেলেন, তখন এই প্রয়োজনকে ফুলফিল করার জন্য একটা ট্রান্সফরমেশন করবেন। ট্রান্সফরমেশন কি দিয়ে করবেন? একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিস দিয়ে। তখন আপনার কাজ হচ্ছে আমি প্রথম এক্সপেকটেশনটা খুঁজে বের করলাম, কাস্টমারের নিড এন্ড ওয়ান্ট, ডিজায়ারটা খুঁজে বের করলাম। এবার আমার কাজ হচ্ছে ট্রান্সফরমেশন করার জন্য একটা প্রোডাক্ট অথবা সার্ভিস রেডি করা। কিসের জন্য? কাস্টমারের ওই স্পেসিফিক প্রবলেম সলিউশনের জন্য। যেমন ন্যাচারালস নামে আমার একটা অর্গানিক ফুডের ব্র্যান্ড আছে। আমরা এই ব্র্যান্ডটা 2017 সালে শুরু করি ছোট পরিসরে, পরে 2020-এ করোনার সময় আমরা ব্যাপকভাবে এটা নিয়ে মার্কেটিং শুরু করি। ওই সময় হিউম্যান এক্সপেকটেশন কি ছিল? মানুষ করোনার সময় অনেক হেলদি থাকতে চাইতো। করোনার সময় মানুষের এক্সপেকটেশন ছিল একটু হেলদি খাবার খাওয়া, একটু হার্বস, নাটস, সিডস, এই জাতীয় প্রাকৃতিক পণ্যের দিকে মানুষ দেখবেন একটা প্রচন্ড ঝোঁক তৈরি হইল, আগ্রহ তৈরি হলো যে প্রাকৃতিক পণ্য, মশলা চা খেতে হবে, বাদাম খেতে হবে, তারপর মধু খেতে হবে, কালো জিরা খেতে হবে। মানুষের প্রাকৃতিক পণ্য খাওয়ার এক্সপেকটেশনটা বেড়ে গেল। ওই সময় আমি কি করলাম, তখন দেখলাম যেহেতু মানুষ এই জাতীয় প্রোডাক্টে আগ্রহ দেখাচ্ছে, তাহলে 1000 বছরের পুরনো সেই আয়ুর্বেদ পণ্যগুলা, ত্রিফলা, অশ্বগন্ধা, মরিঙ্গা সুপারফুড, এই প্রোডাক্টগুলো তখন ব্যাপকভাবে আমরা ইন্ট্রোডিউস করলাম। তাহলে আমরা প্রথম কাস্টমারের এক্সপেকটেশনটা খুঁজে পাইলাম যে এটা কাস্টমার এখন খুঁজতেছে। দেন ওই সময় ন্যাচারালস নামে ব্র্যান্ড করে কাস্টমারের এক্সপেকটেশন ফুলফিল করার জন্য, তার এই চাওয়াটাকে ফুলফিল করার জন্য আমরা একটা ব্র্যান্ড লঞ্চ করলাম ন্যাচারালস নামে, এবং ব্যাপকভাবে এই প্রোডাক্টগুলো মার্কেটিং করলাম। এবং আমরা তখন এটা ট্যাগলাইন দিলাম, সযত্নে রাখি সবার জীবন, সুস্বাস্থ্যে রাখি সবাইকে। মানে মানুষের সুস্বাস্থ্যের জন্য যে ধরনের প্রাকৃতিক খাবারগুলো প্রয়োজন, এই খাবারগুলোকে অনলাইনের মাধ্যমে আমরা শুরুতে মানুষের জন্য অ্যাভেইলেবল করে দিলাম। দিস ইজ ট্রান্সফরমেশন। তাহলে আমরা ট্রান্সফরমেশন শব্দের অর্থ কি? মানুষ যে জিনিসটা চাচ্ছে সেটা আমি যখন ফুলফিল করছি, আমার প্রোডাক্ট বা
সার্ভিসের মাধ্যমে। দিস ইজ ট্রান্সফরমেশন। এবার আমি প্রোডাক্ট বা সার্ভিসটা রেডি করলে কি আমার হয়ে যাবে? না, এই প্রোডাক্ট এবং সার্ভিসটা মানুষের কাছে কমিউনিকেশন করতে হবে। কারণ মানুষ আসলে কি কিনে, আপনাদের সবাইকে যদি প্রশ্ন করি মানুষ কি কিনে, আপনারা বলবেন মানুষ প্রোডাক্ট কিনে। নো, মানুষ আসলে প্রোডাক্ট কিনে না। আপনারা আমার কাছ থেকে কি কিনেছেন? বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ কিনেছেন? নো, আপনারা কিনেছেন আমার কমিউনিকেশনটাকে। খেয়াল করে দেখেন, আমি এই গ্রোথ চ্যালেঞ্জে আসার পরে ভালো ক্লাস করাচ্ছি, এটা না আসার পরে বুঝতে পারলেন। আমার এই চ্যালেঞ্জে আসার আগে তো আমার বোঝার কোনো উপায় নেই আমি ক্লাস কেমন করাবো। এটা বোঝার উপায়টা কি ছিল? আমার কমিউনিকেশন, আমার বিজ্ঞাপন, আমার ল্যান্ডিং পেজ, আমার প্রেজেন্টেশন। আমি কয়েক লক্ষ টাকা খরচ করে প্রোডাক্ট মানে ফটোগ্রাফি করেছি, ওয়েবসাইটে লুক এন্ড ফিল, এই পুরো জিনিসগুলো এমন ভাবে আমি কমিউনিকেশন করেছি, এমন ভাবে প্রেজেন্ট করেছি যেটা দেখার কারণে আপনারা আগ্রহী হয়েছেন। না হলে 600 মানুষ এখানে জয়েন করতেন না। বাংলাদেশে দেখবেন অনেক ডিজিটাল মার্কেটিং এর গুরু, তারা নিজেদেরকে গুরু, মার্কেটিং এক্সপার্ট, হেন দেন অনেক কিছু বলে। তাদের প্রোগ্রামে গিয়ে দেখবেন 200-250 টাকার প্রোগ্রামে 5 জন 7 জন 15-20 জন নিয়ে তারা ক্লাস করে। কোথায় প্রবলেম? তার প্রবলেম হচ্ছে তার কমিউনিকেশন, তার স্ট্যান্ডার্ড, তার প্রেজেন্টেশন, এগুলো স্মার্ট না। যেমন আমার যে ফটোগ্রাফি, আমার যে প্রেজেন্টেশন, আমার যে ব্র্যান্ডিং, আমার যে টোটাল জিনিসটাকে প্রেজেন্টেশন, এই কমিউনিকেশন গুলো ভালো লাগার কারণে কিন্তু আপনারা এসেছেন। এবার আসার পরে এসে ক্লাসে আপনারা হয়তো একটা ভালো ভ্যালু পাচ্ছেন। কমিউনিকেশনটা যদি আমি ঠিক মতো না করতে পারতাম আপনারা কিন্তু আসতেন না। সেম এজ আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাস্টমারের লাইফে ট্রান্সফরমেশন আনতে চাচ্ছেন, সেই প্রোডাক্ট এবং সার্ভিসের একটা গুড কমিউনিকেশন আপনার করতে হবে আপনার কাস্টমারের সাথে। তাহলে হাজার হাজার কাস্টমার আপনার পণ্য বা সার্ভিস নেওয়ার জন্য মরিয়া হবে। তাহলে মানুষ আসলে কি কিনে? মানুষ কিনে ডেসক্রিপশন অফ দ্য ট্রান্সফরমেশন। মানুষ আপনারা এই গ্রোথ চ্যালেঞ্জটা কিনে নেয়, আপনারা কিনেছেন ডেসক্রিপশন অফ দ্য গ্রোথ চ্যালেঞ্জ। গ্রোথ চ্যালেঞ্জটাকে আমি যেভাবে কমিউনিকেশন করতে পারছি, প্রেজেন্টেশন করতে পারছি, সেটা ভালো হওয়ার কারণে আপনি কিন্তু প্রোডাক্টটা কিনেছেন। ওইটা ভালো না হলে আপনি ক্লাসে জয়েন করতেন না, আর ক্লাসে জয়েন না করলে জানতেই পারতেন না আমি কেমন ক্লাস করাই। ঠিক একই ভাবে আপনি হয়তো পৃথিবীর সেরা প্রোডাক্টটা বানাচ্ছেন, ওয়ার্ল্ডের একটু চ্যাটে লিখবেন সবাই, এই সোলার সিস্টেমের আপনি কোন জায়গায় কাজ করবেন? ট্রান্সফরমেশন, অপারেশন, হিউম্যান এক্সপেকটেশন, ম্যাক্সিমাইজেশন, এভরি পয়েন্ট শাহিন ভাই লিখেছেন। ট্রান্সফরমেশন সাদউদ্দিন ভাই, অল, সামির সূত্রধর ট্রান্সফরমেশন, সবাই লেখেন। আরিফ ভাই লিখেছেন কমিউনিকেশন। মোদাব্বির হুসাইন এক্সপেকটেশন গুলা খুঁজবো, ওকে। খায়রুল ইসলাম অপারেশন, শুভ ভাই হিউম্যান এক্সপেকটেশন, পুরোটাই আই মিন প্ল্যানিং এ, কোনো জায়গায় না, ওকে। হিউম্যান, যারা পুরনো আছেন তারা জানেন যে আসলে আনসারটা কি। এভরিহোয়ার, অল পয়েন্ট, অল পয়েন্ট, কমিউনিকেশন, টিম, অল, এভরিহোয়ার। খুবই পাওয়ারফুল একটা লেসন এখন আমি শেয়ার করব। আই হোপ আপনারা অলরেডি সিস্টেমাইজেশন, হিউম্যান এক্সপেকটেশন, সিস্টেমাইজেশন, কানেকশন, পুরোটাই অল পয়েন্ট, ইনফরমেশন, মানে গ্রেট গ্রেট গ্রেট, সবাই অ্যাটেন্ড করছেন, ভালো লাগতেছে। অল মনিটরিং, কমিউনিকেশন, স্কিল, অল। এখন যে উত্তরটা দিব আপনারা অনেকেই হতাশ হবেন। আপনি এর কোথাও কাজ করবেন না, এই পুরো সোলার সিস্টেমের কোথাও আপনি কাজ করবেন না। এখন বলবেন তাহলে আমার বিজনেস চলবে কেমনে? এই কোন জায়গায় আপনি কাজ না করার পরে বিজনেস যদি চলে তাহলেই আপনি কেবল সাকসেসফুল বিজনেসের মালিক।
যেটা আমরা গতকালের ক্লাসে বলেছিলাম, আপনাকে চিফ এভরিথিং অফিসার না, আপনাকে হতে হবে চিফ নাথিং অফিসার। এই জিনিসটাকে সহজে বোঝার জন্য আমি একটা কেউ অন্যভাবে নেবেন না, বোঝার জন্য যাতে বলছি, আপনাদের ভিডিও যাদের অন সবাই একটু অফ করে দেন, আমারটা যাতে ক্লিয়ারলি দেখতে পান। দেখেন, এই যে সৃষ্টিকর্তা যে পৃথিবী বানাইছে, আল্লাহ যে পৃথিবী বানাইছে বা ভগবান যে পৃথিবী বানাইছে, সৃষ্টিকর্তার যে পৃথিবী, উনি যে এই যে সৌরজগৎ বানাইছে সূর্যকে কেন্দ্র করে, তাহলে সৃষ্টিকর্তা বা আল্লাহ কি কোন নির্দিষ্ট একটা জায়গার ভিতরে ঘুরতেছে? আল্লাহ কিন্তু এই পুরো জিনিসটার বাইরে থেকে পরিচালনা করছেন। খেয়াল করে দেখেন, উনি কি পৃথিবীর একটা প্রান্ত এসে পৃথিবী হয়ে মানে পৃথিবীর ভিতরে বসে ঘুরতেছে বা সৌরজগতের কেন্দ্রে বসে আছে অথবা অন্য একটা গ্রহ নক্ষত্রের মধ্যে ঘুরতেছে না, এই পুরো জিনিসটা থেকে বাইরে থেকে উনি অবজার্ভ করে পুরো জিনিসটাকে পরিচালনা করছেন। সেইম অ্যাজ আপনি যে বিজনেস করছেন, আপনি কি করবেন, আপনার পুরো বিজনেসটা বাইরে থেকে দেখবেন সবগুলো জায়গা ঠিক মতো ঘুরতেছে কিনা। আপনি যদি কোনো নির্দিষ্ট একটার ভিতরে ঢুকে আপনি ঘুরতে থাকেন, তাহলে অন্য জিনিসগুলো আপনার চোখে পড়বে না, অন্য প্রবলেম গুলো আপনি দেখতে পারবেন না। আপনার কাজ হবে বাইরে থেকে পুরো জিনিসটা মনিটরিং করা, সবগুলো এইখানে প্রবলেম হচ্ছে ওইখানে গিয়ে আপনি সলিউশন করবেন। আপনাকে সোলার সিস্টেমের বাইরে থেকে পরিচালনা করতে হবে। এখন নিঃসন্দেহে সবাই প্রশ্ন করবেন, স্যার সোলার সিস্টেমের বাইরে থেকে শুরুতে কি, শুরুতে আপনি তাহলে কাজ শুরু করবেন কোত্থেকে? আপনি কাজ শুরু করবেন হিউম্যান আছে পণ্য বা সার্ভিস ডেভেলপ করবেন, তারপরে এটার জন্য কমিউনিকেশন প্ল্যান রেডি করবেন, তারপরে কানেকশন করবেন, তারপর অপারেশন ম্যানুয়াল বানাবেন, তারপরে এটার জন্য টিম ফরমেশন করবেন, তারপরে সিস্টেমাইজেশন করবেন। আপনি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো তৈরি করে 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 করে, যেমন সৃষ্টিকর্তা পৃথিবী তৈরি করে না, বাইরে থেকে পরিচালনা করে। পৃথিবী যদি তৈরি না থাকে তাহলে পরিচালনাটা উনি কি করতো? ঠিক একই ভাবে ইউ আর দ্য ক্রিয়েটর ফর ইউর বিজনেস। সৃষ্টিকর্তা যেমন এই বিশ্বের মহাবিশ্বের ক্রিয়েটর, আপনার বিজনেসের কিন্তু আপনি আপনার বিজনেসকে আপনি এরকম বিল্ড করে তারপরে বাইরে থেকে, এই যে সারা পৃথিবীর আজকে রিচার্ড ব্রানসনের কথা যদি বলেন, 400 বিজনেসের মালিক। এই 400 বিজনেস, উনি কি বিজনেসের ভিতরে ঢুকে থাকলে কোন একটা ডিপার্টমেন্টে কোনোদিন ওনার পক্ষে 400 কোম্পানি বানানো সম্ভব হতো? আজকে সারা পৃথিবীর বড় বড় কোম্পানির মালিকগুলো খেয়াল করে দেখেন, বিলিয়নিয়ার যারা, তারা দেখবেন যে চিল সারাদিন ঘুরতেছে, মহাকাশে যাচ্ছে, এখানে আড্ডা দিতেছে, খেলতেছে। এত চিল তারা কিভাবে করে? কারণ তারা বাইরে থেকে বিজনেসটা পরিচালনা করে। তার মানে আপনার কাজ হবে এই সিস্টেম গুলো পর্যন্ত স্টেপ বাই স্টেপ বানানো। হ্যাঁ, শুরুতে আপনি প্রত্যেকটাই নিজের হাতে আস্তে আস্তে লেগে থেকে 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 তৈরি করে এরপর আপনি বাইরে থেকে পুরো জিনিসটা চালাবেন। এখন আমাদের যে সমস্যা হয়, আমাদের বাপ দাদার আমলে যে বিজনেস গুলো আমরা দেখছি, আমরা দেখেছি যে আমাদের বাপ চাচা বা ব্যবসায়ী যারা ক্যাশ বাক্সের মধ্যে মারা যায়, তার গাড়ির উপরে থাকে, উনি মারা যায়, ব্যবসা শেষ, তার ছেলে পেলে আর ব্যবসা পরিচালনা করতে পারে না, এবং সারা জীবন ওই বিজনেস তার ঘাড়ের উপরে করেই চালায়, কারণ এই সোলার সিস্টেমের ভিতরে তারা ঘুরতে থাকে। আপনি যদি এই সোলার সিস্টেমের ঘূর্ণনের মধ্য দিয়ে পড়ে যান, তাহলে আপনি আপনার লাইফ কোনোদিন এনজয় হয়ে যাবে আপনার লাইফ। এজন্য আমি সব সময় একটা কথা বলি, ডোন্ট সেল ইউর লাইফ টু ইউর বিজনেস। আপনি বিজনেসের কাজে নিজে বিক্রি হয়ে গেলে হবে না, বিজনেসকে আপনার অপারেট করতে হবে, বিজনেস যাতে আপনাকে অপারেট না করে। যারা এই সোলার সিস্টেমের ভিতরে ঘুরতেছি তারা খেয়াল করে দেখেন, বিজনেস আপনাকে অপারেট করতেছে। আর যারা বাইরে থেকে করতে পারি, তারা হলো আমি আমার বিজনেসকে অপারেট করছি। আপনি এখন কোনটা চান? আপনি আপনার ব্যবসা অপারেট করবেন নাকি আপনার ব্যবসা আপনাকে অপারেট করবে? আপনার ব্যবসা যদি আপনাকে চালায়, তাহলে আপনার লাইফ বলতে কিছু নাই, আপনি আপনার ব্যবসার কাছে বিক্রি হয়ে গেছেন। আর আপনি যখন ব্যবসার এই সিস্টেমের মধ্যে ঘুরবেন, আপনার পক্ষে কখনো অনেকগুলো ব্যবসা করা সম্ভব হবে না।
এই সিস্টেমটা যদি আপনি পুরোপুরি বুঝে থাকেন, আপনার কাজ হবে এই সিস্টেমটাকে ডেভেলপ করা এবং এইটাকে বাইরে থেকে পরিচালনা করা। এবং যখন এটা আপনি সাকসেসফুলি করতে পারবেন, তখন আপনার জীবন দশায় 50টা 100টা পর্যন্ত আপনি কোম্পানি তৈরি করতে পারবেন। আমার চিন্তা আছে যে আমি আমার জীবন দশায় এরকম 1000 বিজনেসের মালিক হতে চাই। কেমনে হবে 1000 বিজনেস একটা ব্যক্তির পক্ষে কেমনে সম্ভব? বিকজ ওই যে সিস্টেম দাঁড় করাই দিব, সিস্টেম পুরো বিজনেসকে পরিচালনা করবে, আমি মনিটরিং করব, এক একটা বিজনেসের টিম ফরমেশন করে দিব, টিম ব্যবসা চালাবে। আজকে সারা পৃথিবীর বড় বড় কোম্পানি, ফেসবুক কারা চালায়? টিম মেম্বাররা চালায়। আজকে দেখেন অ্যাপেলের স্টিভ জবস তো আজকে পৃথিবীতে নাই, তার জন্য অ্যাপেল বন্ধ হয়ে গেছে। দেখেন আরো স্টিভ জবস মারা যাওয়ার পরে অ্যাপেল আরো বড় পরিসরে ব্যবসা করতেছে। আজকে কোকাকোলা 1886 সালের কোম্পানি, কোকাকোলার মালিকরা পৃথিবীতে বাইচে আছেন? নাই। আজকে কেএফসি যে কেনটাকি ফ্রাইড চিকেন, কর্নেল স্যান্ডার্স তো আজকে পৃথিবীতে নাই, কিন্তু কেএফসি সারা পৃথিবীতে হাজার হাজার আউটলেট, 30-35 হাজার আউটলেট, মানে চারটিখানি কথা না। আপনি চিন্তা করে দেখেন 30-35 হাজার মানুষ একটা কোম্পানিতে কাজ করলে এই কোম্পানিটা কত বড়, আর তাদের সারা পৃথিবীতে এরকম 30-35 হাজার আউটলেট, তার মানে কত বড় ব্যবসা করে। মালিক বেঁচে নেই কিন্তু ব্যবসা চলতেছে। তো আপনার ব্যবসাটাকে আপনি এমন ভাবে তৈরি করবেন, হ্যাঁ আমি জানি এটা আপনি আজকেই হয়তো করে ফেলতে পারবেন না, কালকেই পারবেন না, কিন্তু আজকে থেকে ওই যে বলছি না, ডিরেকশনটা চেঞ্জ করেন, তাহলে ডেস্টিনেশনটা চেঞ্জ হবে। আজকে থেকে আপনি সিদ্ধান্ত নেন যে আমি সাকসেসফুল বিজনেস বানাবো, আমার বিজনেস আমাকে ছাড়া চলবে। এই ডিসিশনটা আজকে থেকে নিলে হয়তো কেউ 2 বছরে পারবেন, কেউ 3 বছরে পারবেন, কেউ 5 বছরে পারবেন। দেখুন 5 বছর পর ঠিকই আপনার ব্যবসা আপনাকে ছাড়া চলবে। আর এই ডিসিশন যদি না নেন, এই প্ল্যানিং যদি আপনি হাতে না নেন, সারা জীবন ওই ব্যবসার পিছনে আপনার লাইফ চলে যাবে, কোনোদিনও বিগ বিজনেস দেখবেন বিল্ড করতে পারছেন না। এখন আপনাদের কাজ হচ্ছে, আমরা এই যে সোলার সিস্টেমের অনেকগুলো স্টেপ দেখলাম, আপনার কাজ হচ্ছে এই স্টেপ গুলোর মধ্যে কোন জায়গায় আপনার উইকনেস আছে, কোন জায়গায় আপনি দুর্বল, কোন জায়গাটা আপনার ফোকাস করা দরকার, এই জায়গাগুলো হইতে পারে আপনার ট্রান্সফরমেশন, প্রোডাক্ট বা সার্ভিসের জায়গাটাতে গন্ডগোল, তাহলে এই জায়গাটা ঠিক করেন। হইতে পারে আপনার কানেকশনটা, বিজনেস মডেলে ঝামেলা, তাহলে বিজনেস মডেল ঠিক করেন। কারো হইতে পারে টিম ফরমেশনে আপনি বেস্ট টিম তৈরি করতে পারছেন না, কাজে লাগাতে পারছেন না, তাহলে এই টিম ফরমেশনটাতে আপনি সময় দেন। যার যেই জায়গায় সমস্যা, অনেকের হইতে পারে যে একসাথে 3টা জায়গাতে সমস্যা, এইগুলো ধরে আপনি আস্তে আস্তে ঠিক করেন। এটা হবে আপনার এই মুহূর্তে প্রধান কাজ। সোলার সিস্টেম অফ বিজনেস সাকসেস, প্রত্যেকটা স্টেপ যদি প্রপারলি একটা একটার সাথে কানেক্টেড, কিন্তু একটাকে আপনি বাদ করে দেন, দেখবেন বিজনেস ফল করবে, রাইজ করবে না। সো এই পুরো সোলার সিস্টেমটা আমরা যখন প্রপারলি অপারেট করতে পারবো, আমরা লাউরিশ করবে। এবার আসেন, the number one thing every business owner should focus on marketing. The number one thing every business owner should focus on marketing. কারণ কি? কারণ মার্কেটিং ইজ দ্য আলটিমেট টুল টু রুল দ্য ওয়ার্ল্ড। আপনি পৃথিবীকে রুল করতে চান, তাহলে পৃথিবীকে যারা রুল করে এখন এই মার্কেটিং টুল দিয়ে করে। ঠিক একই ভাবে আপনি আপনার বিজনেসকে গ্রো করতে চান, বেটার জায়গায় নিতে চান, এটার বেস্ট ওয়ে হচ্ছে মার্কেটিং। কেন? কারণ হচ্ছে দেখেন, মার্কেটিং শুধু আগের যুগে, যে আমি গতকালের ক্লাসে বলছিলাম, আগের যুগে দখল করা হতো মাটি যুদ্ধ করে, এখন দখল করা হয় মাইন্ড। এই মাইন্ড দখল করা হয় কি দিয়ে? মার্কেটিং দিয়ে। তাহলে মার্কেটিং মানে কি? আমরা যদি সিম্পল বই পুস্তকে অনেকে অনেক ভাবে বলেছেন, ইভেন ফিলিপ কটলার মার্কেটিং এর গুরু যিনি, উনিও মার্কেটিং এর সংজ্ঞা তার জীবদ্দশায় এ পর্যন্ত অনেকবার পরিবর্তন করেছেন, কারণ মার্কেটিং এত ইভলভ হচ্ছে প্রতিনিয়ত। মার্কেটিংকে আমি যেভাবে দেখি, আমি যেভাবে ব্যাখ্যা করি, মার্কেটিং হচ্ছে এমন জিনিস, প্রেজেন্টিং প্রোডাক্ট অর সার্ভিস ইন সাচ এ ওয়ে দ্যাট মেক কাস্টমার অর বায়ার ইগার টু বাই। আবার বলছি, মার্কেটিং ইজ প্রেজেন্টিং প্রোডাক্ট অর সার্ভিস ইন সাচ এ ওয়ে that make customer eager to buy. মার্কেটিং মানে হলো একটা পণ্য বা সার্ভিসকে এমন আকর্ষণীয় করে প্রেজেন্ট করা, এমন বেস্ট ওয়েতে প্রেজেন্ট করা, যাতে কাস্টমার এই প্রোডাক্টটা কেনার জন্য মরিয়া হয়ে ওঠে, কেনার জন্য পাগল প্রায় হয়ে যায়, কেনার জন্য আগ্রহী হয়ে ওঠে। এই কাজটা করতে পারাটাই হচ্ছে মার্কেটিং। যেমন ধরেন, আমার যে বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ আপনারা দেখলেন,
এইটা এমনি এমনি আপনারা কিনে ফেলেন না, এটার জন্য অনেকগুলো মার্কেটিং এর থিওরি স্ট্র্যাটেজি কাজে লাগানো হয়েছে। দ্যাট ইজ হোয়াই আপনারা 600 মানুষ কিন্তু এটা পারচেজ করেছেন। কি কি কাজে লাগানো হয়েছে? প্রথম যেটা করেছি আমি, দেখেন এই যে লুক্রেটিভ বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ, এটা শোনা মাত্র। তারপরে কি বলেছি? 3 ডে এমবিএ, 3 দিনের ম্যাসিভ বিজনেস অ্যাক্সিলারেশন। এই যে 3 ডে এমবিএ কথাটা, বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ কথাটা, এটা কিন্তু আকর্ষণীয়। তারপরে আমি কি করেছি আপনি দেখবেন, এই কোর্সে আমরা যখন প্রাইসিং করেছি এখানে কতগুলো বোনাস জিনিস দিয়েছি আমি। আপনাদের বলা ছিল যে প্রথম যে 50 জন রেজিস্ট্রেশন করবেন তারা একটা পিডিএফ বই পাবেন এবং 2টা রেকর্ডেড কোর্স পাবেন ফ্রি। দিস ইজ মার্কেটিং স্ট্র্যাটেজি। কারণ আমি যখন বলেছি প্রথম 50 জন, এখন আপনারা কেউ কিন্তু জানেন না যে প্রথম 50 জনে কে আছে। সবাই প্রথম 50 জনে থাকার জন্য ড্রাইভ করেছেন। দ্যাট ইজ হোয়াই আমরা কোর্সটা নামানোর সাথে সাথে অনেক রেজিস্ট্রেশন পেয়েছি। আপনি খেয়াল করে দেখেন, এখন 50 জনকে ঘোষণা দেওয়া, বাট সবাই 50 এর তালিকায় থাকার জন্য কিন্তু ট্রাই করছে। তার কারণে আমাদের দ্রুত কিন্তু আমাদের আসন ফিল আপ হয়ে গেছে। যেমন আমাদের জুমের অ্যাক্সেস নেওয়া ছিল 500 জনের, কিন্তু এটাকে ওভার করে 600 জন জয়েন করে ফেলা, আমরা কিন্তু আবার 1000 জনের লিমিটে নিতে হয়েছে। তারপরে আমরা যেটা করেছি দেখেন, প্রাইসিং স্ট্র্যাটেজিতে দেখবেন পুরো যে প্রাইসিংটা, কারণ আমার লাইভ কোর্সের ভ্যালু অনেক, এটা অনেকেই জানেন, কারণ আমি এখন আমাদের ব্রেভের ক্লাস ছাড়া কোথাও কোনো লাইভ ক্লাস নেই না। আমাদের বাকি সকল ক্লাস রেকর্ডেড হয়ে গেছে, শুধুমাত্র ব্রেভের ক্লাস আমি নেই। তো সেখানে গ্রোথ চ্যালেঞ্জে আমি যদি আমার আওয়ারলি ভ্যালু ধরে হিসাব করি, এখানে আমি যে পরিমাণ আওয়ার দিচ্ছি গ্রোথ চ্যালেঞ্জে, সেই হিসাব করলে এই কোর্সের ভ্যালু কমপক্ষে 50,000 টাকা হয়। তারপর আমি অন এভারেজ ধরে 2টা রেকর্ডেড কোর্স, বোনাস, এগুলো সব ধরে আমরা 14,000 টাকা ভ্যালুয়েশন করেছি। এবং এই কোর্সটাতে 93% ডিসকাউন্ট দিয়েছি। 93% ডিসকাউন্টে আপনারা 980 টাকায় জয়েন করার সুযোগ পেয়েছেন। যখনই মানুষ দেখেছে যে এতগুলো টাকা ডিসকাউন্ট মাত্র এত অল্প টাকায় এমন একটা হাই ভ্যালু প্রোডাক্ট পাচ্ছে, আমরা কিনে নিই। তারপরে যেটা করেছি দেখেন, আপনারা অনেকেই এখানে কমপক্ষে 80 থেকে 100 জন যারা জয়েন করেছেন, আপনারা দেখবেন লাস্টের দিন আমরা 93% অফারের লিখে দিয়েছিলাম, 93% অফারের আজই শেষ দিন। এখন রিলেট করতে পারছেন যারা আজই শেষ দিন দেখে জয়েন। কেন? তারা হয়তো আমার বিজ্ঞাপনটা ফ্রিকোয়েন্ট কয়েকবার দেখেছেন, 3-4 বার দেখেছেন, কিন্তু জয়েন করেন নাই। কিন্তু যখন দেখছেন আজই শেষ দিন, আচ্ছা অফারটা শেষ হয়ে যাবে, আচ্ছা আজকে জয়েন করে ফেলি। দেখেন, দিস ইজ স্ট্র্যাটেজি। অনেকগুলো স্ট্র্যাটেজিক্যাল জিনিস এখানে একত্রিত করে কাজে লাগানোর ফলে আপনারা জয়েন করেছেন। এবং এই কোর্সের এটার জন্য আমি আলাদা একটা ল্যান্ডিং পেজ বানাইছি। ওই ল্যান্ডিং পেজে আমরা দেখবেন যে আমাদের আগের পার্টিসিপেন্টদের ভিডিও রিভিউ শেয়ার করেছি, উদ্যোক্তাদের অজমরল বিজনেস আর কতকাল। দেখেন, আমি প্রবলেম নোটিস করেছি, আপনার পেইন পয়েন্টে যখন আমি আঘাত করেছি তখন আপনি থেমে কিন্তু পড়ার চেষ্টা করেছেন যে আমিও আপনাদের মতো এরকম স্ট্রাগল করেছি, আমিও আপনাদের এরকম হজবরল বিজনেস করেছি। এইভাবে কি চলতে থাকবে, নাকি আপনি বিজনেসে গ্রোথ আনবেন? এবং বিজনেসে গ্রোথ আনলে কোথায় প্রবলেম? রুবিক্স কিউব কি ইউজ করেছি। দেখেন, অনেকগুলো মার্কেটিং এর জিনিস এট এ টাইম ইউজ করার কারণে কিন্তু এটা সাকসেসফুল হয়েছে। ঠিক একইভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাস্টমারের ঠিক মাইন্ড বুঝে এইভাবে আপনি কমিউনিকেশন করতে হবে যাতে কাস্টমার, অর্থাৎ আপনার কমিউনিকেশন মেক কাস্টমার ইগার টু বাই। এটাই হচ্ছে আলটিমেট মার্কেটিং। এবং এটা করতে না পারলে পৃথিবীর সেরা প্রোডাক্ট, ধরেন আমি পৃথিবীর সেরা একটা ট্রেনিং সেশন বা লেকচার নিয়ে এখানে রেডি আছি, কিন্তু আমি মার্কেটিংটা করতে পারি না, আপনারা একজনও জয়েন করতেন না, অথবা করতেন 10-12 জন।